কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। আমি প্রথমে আপনাদের কাছে একটা আবেদন করব। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কিন্তু মনে রাখবেন, লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো আপনারা কি জানেন না? সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান, জেনে রাখবেন। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, এটা আমার দোষ নয়, এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন। আজকে আমার খারাপ লেগেছে, আমার হাত থেকে সব কেড়ে নিয়ে স্টেটের বদনাম করেছে। নতুন চিফ সেক্রেটারি কন্ট্রোল করতে পারেনি, আমাকে জানায়নি। আপনারা বলুন তো, এর থেকে অপমান, এর থেকে অসম্মান, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? আর আপনারা আমাকে সেটা সুযোগ করে দিচ্ছেন আমাকে অপমানিত হওয়ার। আর কত অসম্মানিত হব, আর কত অপমানিত হব।